সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকে আমরা ২৮তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় হলো অধ্যায় নাম্বার ১৬ এর দ্বিতীয় ব্যাকরণটি। ব্যাকরণটি কি আছে? ব্যাকরণটি আছে হলো উ র গাদা উদা এবং র গাদা উদা। আচ্ছা, তো প্রথমে আমরা জানবো যে ব্যাকরণটি কি অর্থ বহন করে। আচ্ছা, এখানে লেখা আছে কোনো স্থানে যাওয়া আসার উদ্দেশ্য বোঝাতে এই ব্যাকরণটি ব্যবহার হয়। ওকে, তো এই ব্যাকরণটি আমরা বাংলা ভাষায় কিভাবে বুঝতে পারি? যেমন ভাত খাইতে যাই, কই যাই? রেস্টুরেন্টে যাই। ওকে, কাজ করতে যাই, কই যাই? কোম্পানিতে যাই। এই যে কাজ করতে যাওয়ার উদ্দেশ্য, তারপর ভাত খাইতে যাওয়ার উদ্দেশ্য, তারপর খেলতে আসে, বন্ধুরা খেলতে আসে, ওই মাঠে খেলতে বন্ধুরা আসে, যে খেলতে আসার উদ্দেশ্য, এই আসা যাওয়ার উদ্দেশ্যটাই হইল গিয়া এই গ্রামারের মূল কাজ। আচ্ছা, তারপর আমরা শিখব এই ব্যাকরণটি যদি বাচ্চিম থাকে তাহলে উ র গাদা ওদায় ব্যবহার হবে, এবং যদি বাচ্চিম না থাকে তাহলে শুধু র গাদা ওদার ব্যবহার হবে। যদি বাচ্চিম থাকে তাহলে শুধু এই ওটা লাগাইতে হবে, আর যদি বাচ্চিম না থাকে তাহলে সরাসরি ক্রিয়ার সাথে রটা ব্যবহার হবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা এই যে এখানে কিছু বাক্য আছে, এই বাক্যগুলা দেখে দেখে ব্যাকরণটা কিভাবে ব্যবহার হয়েছে সেটা শেখার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমরা এখানে যে ক্রিয়াগুলা ব্যবহার করেছি, মানে যে ভার্বগুলা ব্যবহার করেছি সেগুলো একটু দেখি। মগদা কি আছে? খাওয়া। হাদা মানে করা। থাদা মানে চড়া, মানে সাইকেল চালানো, বাসে চড়া এরকম। সিদা মানে বিশ্রাম নেওয়া। ওকে, এই যে এখানে 5টা শব্দার্থ আছে, মানে 5টা ক্রিয়া আছে, সেগুলা থেকে এখানে বাক্যগুলা ব্যবহার হয়েছে। ওকে, তো প্রথম বাক্যটি যদি আমরা দেখি, এখানে লেখা আছে বাপ মগৌর শিকদাঙে গায়ক। প্রথমে আমি এই বাক্যগুলা পড়ি এবং বাংলা অনুবাদ করি, তারপর আমি ব্যাকরণের ব্যবহারটা বুঝি। কেমন? ওকে, তো প্রথম বাক্যটি আছে বাপ মগৌর শিকদাঙে গায়ক। বাপ মানে ভাত, মগৌর খাইতে, শিকদাঙে গায়ক রেস্টুরেন্টে যায়, এই যে খাইতে যাওয়ার উদ্দেশ্য। হ্যাঁ, ওকে। 2 নম্বর আছে ইল হারো হুইসায়ে গায়ক। ইল হারো কাজ করতে কোম্পানিতে যায়, এই যে কাজ করতে যাওয়ার উদ্দেশ্য। ওকে, তারপর হচ্ছে 3 নম্বরে জাজনগ থারো ওয়ায়ু, মানে এখানে সাইকেল আছে, এই সাইকেল চালাইতে আসে। আচ্ছা, 4 নম্বর আছে ছিঙ্গু নুন জুমারে ছুগ্গু হারো, এখানে ছুক হবে, ছুগ্গু হারো ইয়োগি ওয়ায়ু। ওকে, তো দেখেন ছিনগুনুন জুমারে ছুগ্গু হারো ইয়োগি ওয়ায়ু, মানে বন্ধু ফুটবল খেলতে, বন্ধের দিন ফুটবল খেলতে এইখানে আসে, এই যে খেলতে আসার উদ্দেশ্য। ওকে, তারপর আছে 5 নম্বরে উরিনুন সুয়ং হারো গাঙে গায়ো, মানে উরিনুন আমরা সুয়ং হারো সাঁতার কাটতে, গাঙে মানে গাঙে গায়ো যায়, এই যে এখানে সাঁতার কাটার উদ্দেশ্যে গাঙে যাওয়ার বিষয়টা বুঝাইছে। ওকে, তারপর সর্বশেষ আছে শিরো চিবে ওয়ায়ু, মানে বিশ্রাম নিতে বাড়িতে আসে। এখানে দেখেন বিশ্রাম নিতে যে বাড়িতে আসে, মানে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে বাড়িতে আসে, সেইটা এখানে বুঝাইলো। ঠিক আছে, তো এই ব্যাকরণের মূল উদ্দেশ্যটা কি? কোনো স্থানে যাওয়া আসার উদ্দেশ্য বুঝাইতে এই ব্যাকরণটি ব্যবহার হয়। ওকে, এখন আমরা এই বাক্যতে কিভাবে ব্যাকরণের ব্যবহার করেছি সেগুলো শিখব। তো দেখেন এখানে মগদা লেখা আছে, মগদা অর্থ খাওয়া। প্রথমে বাক্যটিতে আমি ব্যবহার করেছি বাপ মগুর। মগদা যদি খাওয়া হয়, দা যদি মুছায়া দেয় তাহলে কি মগ, বাচ্চিম থাকে ক। এই কয়ের জন্য উড়ো আসছে, যেহেতু বাচ্চিম ক মানে গিয়ক, এই জন্য এই উড়ো আমি কি করতেছি? গায়ো যাই, এই যে যাওয়ার উদ্দেশ্যের জন্য উড়ো গাদা গায়ো, উড়ো গায়ো, মগুরো গায়ো, এই যে এই জায়গাটা উড়ো গায়ো। ক্লিয়ার? এইটা হলো এখানে ব্যাকরণের ব্যবহার। বাপ মগুরো মগদা বাচ্চিমের জন্য উড়ো শিকদাঙে রেস্টুরেন্টে গায়ো যায়, মানে খাইতে যাওয়ার উদ্দেশ্য, ভাত খাইতে যাওয়ার উদ্দেশ্য এখানে ব্যবহার হলো উড়ো এবং গায়ো। ক্লিয়ার? ওকে, 2 নম্বর আছে ইল হারো হুইসায়ে গায়ো। তো এখানে আবার যাওয়ার উদ্দেশ্য বুঝাইছে, কোথায়? হুইসাতে, এবং কি করতে? কাজ করতে। এই যে দেখেন ইল হাদা মানে কি? কাজ করা। আমরা জানি দায়ের, এই যে
আমরা জানি হায়ের দাটা উঠায় দিলে শুধু তাকে হা, এই হায়ের নিচে যেহেতু বাচ্চিন নাই সেই জন্য আসছে শুধু র গায়ো। এই যে র গাদা, র গায়ো বাচ্চিন যেহেতু নাই, কই যাই, হুইসায়ে যাই, হুইসায়ে গায়ো, এখানে র গাদার ব্যবহার হলো। ক্লিয়ার? আচ্ছা, মানে ইল হারো হুইসায়ে গায়ো, ইল হাদা মানে কাজ করা, হাদা দা বাদ দিলে হায়ের নিচে কিছু থাকে না, সেই জন্য র গাদার ব্যবহার হবে। যেহেতু আমি যাইতাছি, র গাদা মানে যাওয়ার উদ্দেশ্য, র উদা আসার উদ্দেশ্য। ঠিক সেম প্রথমটা, উরো গাদা যাওয়ার উদ্দেশ্য, উরো উদা আসার উদ্দেশ্য। ক্লিয়ার? ওকে। তো ইল হারো হুইসায়ে গায়ো মানে কাজ করতে কোম্পানিতে যায়, এখানে র এবং গাদার ব্যবহার হয়েছে। 3 নাম্বার আছে জাজনগো থারো ওয়ায়ু, মানে এখানে সাইকেল আছে, সাইকেল চালাইতে আসে। জাজনগো থারো ওয়ায়ু, থাদা মানে কি চড়া, দা বাদ দিলে কিছু থাকে না বাচ্চিম, এই জন্য শুধু আসবে কি র ওদা, যেহেতু আসার উদ্দেশ্য বুঝাইছি। হ্যাঁ, জাজনগো থারো ওয়ায়ু, থারো উদা, উদা র উদার ব্যবহার হয়েছে, মানে সাইকেল চালাইতে আসে। আচ্ছা, তো এইখানে দেখেন 4 নম্বরে লেখা আছে ছিনগুনুন জুমারে চুগ্গু হারো ইয়োগি ওয়ায়ো। ছিনগুনুন মানে কি বন্ধু, জুমারে বন্ধের দিনে, চুগ্গু হাদা মানে কি ফুটবল খেলা, হাদায়ের নিচে কিছু থাকে না আমরা জানি, সেই জন্য শুধু আসবে র ইয়োগি ওয়ায়ো। এখানে আবার র উদার বিষয়টা বুঝাইছে, যেহেতু আসার উদ্দেশ্য, সেহেতু এখানে চুগ্গু হারো ইয়োগি ওয়ায়ো, এখানে র উদয়ের ব্যবহার হয়েছে। ক্লিয়ার? ছিনগুনুন জুমারে চুগ্গুহারো ইয়োগি ওয়ায়ো মানে বন্ধু বন্ধের দিন এখানে ফুটবল খেলতে আসি। ওকে, আচ্ছা, তারপর এখানে দেখেন 5 নম্বরে আছে উরিনুন সুয়ং হারো গাঙে গায়ো। এখানে দেখেন গাদা মানে যাওয়া, যাওয়ার উদ্দেশ্য বুঝেছে কি করতে, সাঁতার কাটতে। কোথায়? গাঙে। তো এখানে সুয়ং হারো, সুয়ং হাদা সাঁতার কাটা, আবার এই হাদায়ের নিচে কিছু থাকে না, সেই জন্য আসছে শুধু র, যেহেতু এখানে যাওয়ার উদ্দেশ্য র গাদার ব্যবহার হয়েছে। ক্লিয়ার? এই যে দেখেন গাঙে গায়ো সুয়ং হারো, সাঁতার কাটতে কই যায়, গাঙে গায়ো মানে নদীতে যায় অথবা গাঙে যায়। উরিনুন সুয়ং হারো গাঙে গায়ো, আমরা সাঁতার কাটতে গাঙে অথবা নদীতে যাই। ওকে, সর্বশেষ শিরো জিবে ওয়ায়ো, সিদা মানে কি বিশ্রাম নেওয়া, আমি দা উঠায় দিলাম। এখানে কি বাচ্চিমা আছে, যেহেতু না, এখানে আসার উদ্দেশ্য যেহেতু বুঝাইছে, সেখানে হবে শিরো উদা, শিরো উদা র উদয়ের ব্যবহার হবে। শিরো মানে বিশ্রাম নিতে, জিবে কোথায় আসি, বাড়িতে, জিবে ওদা বাড়িতে আসি, ও আইও। ওকে, তো আমরা এই যে এখানে 1 2 3 4 5 6টা বাক্যতে আমরা ব্যাকরণের ব্যবহারটা বুঝতে পারলাম আশা করি। তো এইভাবে আপনাকে কোরিয়ানদের সাথে কথা বলতে হবে। আপনি কাজ করতে কোম্পানিতে যান, জনুন ইহারো হুইসায়ে গায়ো, জনুন মুলগন সারো সিজাঙে গায়ো, তারপর কি আছে জনুন পাবমগরো শিকদাঙে গায়ো, ঠিক আছে, জনুন শিরো জিবে ওয়ায়ো, জনুন সাজিন চিগোরো কুমুনে গায়ো। তো এইভাবে আপনি কোরিয়ানদের সাথে কথা বলেন। ঠিক আছে, যতই কোরিয়ানদের সাথে আপনি কথা বলবেন, দেখবেন যে কথা বলার দক্ষতাটা আপনার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আপনাকে কথা বলতে হবে। যারা কথা বলতে পারেন না, তারা আমাকে নক দিয়েন যে ভাই আমি কথা বলা শিখতে চাই, আমি আমার থেকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করি। ঠিক আছে, তো আজকের 28 নম্বর ক্লাসটি আমরা এখানে রাখার চেষ্টা করছি। আগামী 29 নম্বর ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং একটি কথা মনোযোগ সহকারে শিখি, অল্প শিখি, যেন আমরা কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আগামী ক্লাসে আবারও দেখা হবে।